ভোর থেকেই বৈরী আবহাওয়া। অফিস সময়ে উত্তর থেকে মিরপুর হয়ে মতিঝিল রুটে যাত্রীদের ভরসা মেট্রো রেল হঠাৎই হয়ে পড়ে ভরসাহীন। অন্যান্য যানবাহন উঠতে না পেরে মেট্রো রেল স্টেশনে যাত্রীদের লাইন বাড়তে থাকে, সেই সঙ্গে হতাশাও, কারণ অফিস সময়ের ঘড়ি চলতে থাকলেও মেট্রো রেল চলার ঘোষণা নেই। এখানে এসে আপনি দাঁড় করায় রাখছেন, মানে একদম অনিশ্চিতভাবে আমরা দাঁড়ায় আছি যে আদৌ আজকে আমরা অফিস ধরতে পারবো কিনা। বাইরেও তো কিছু নাই যে বিকল্প পথ নিয়ে যাব, এখন ওয়েট করতেছি, দেখা যাক কিছু পাই কিনা। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। একটু পরপর যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেন চলাচলে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ। কিন্তু কি ধরনের সমস্যা, কখন চালু হবে আবার স্টেশনে নেই এমন কোনো তথ্য। কোনো কিছু জিজ্ঞেস থাকলে কন্ট্রোল রুমে চলে যান, এখানে নেওয়া যাবে না। মেট্রো রেল হচ্ছে আমাদের বাংলাদেশের জন্য সবচেয়ে গণমুখী গণবান্ধব একটি দ্রুততম যানবাহন ব্যবস্থা। আমরা সবাই এটাতে উপকৃত হয়েছি, সরকারকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু এখানে আমাদের অনেক ইমপ্রুভমেন্ট অপরচুনিটি আছে। যেমন আমি 7টা বাজে এসেছি, আমার সাথে অনেকে আছে যারা মতিঝিল যাবে, অনেকে আছে পরীক্ষা দিতে যাবে, অনেকে আছে চাকরির পরীক্ষার্থী, অনেকে স্কুলের কলেজের পরীক্ষার্থী। তারা এই যে দেরি হচ্ছে এ ব্যাপারে মেট্রো রেল স্টেশন কর্তৃপক্ষ থেকে কোনো ধরনের বড় ধরনের কোনো অ্যানাউন্সমেন্ট করে যে টেকনিক্যাল দিকটা কি হয়েছে, কতক্ষণ দেরি হতে পারে, এ ব্যাপারে কাউকে কিছু জানাতে পারে না। কোনো 24/7 ডেজ কোনো হটলাইন নাই যেখানে আমরা সরাসরি ফোন করে জানতে পারবো যে শুক্রবারে মেট্রো চলবে কি চলবে না, অথবা বন্ধের দিন চলবে কি চলবে না। তো একটা হটলাইন তো অবশ্যই চালু থাকতে হবে, এবং যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের টেকনিক্যাল প্রবলেম হতেই পারে, আমরা সেটা মেনেও নিব। আজকে যদি এটা বিদেশে ঘটতো তাহলে সাথে সাথেই একটা কেস করে মামলা করে সে ক্ষতিপূরণ নিতে পারতো জনগণ। কিন্তু এখানে তো আমরা ক্ষতিপূরণ চাচ্ছি না, আমরা চাচ্ছি যে তাৎক্ষণিকভাবে ইনফরমেশন দেওয়া হোক, যাতে করে যাত্রীরা বুঝতে পারে কখন মেট্রো রেল আবার চালু হবে, তারা কি স্টেশনে অবস্থান করবে না চলে যাবে। সকাল 10টার পর ট্রেন চলাচলের ঘোষণায় কিছুটা স্বস্তি ফেরে স্টেশনে। শুরু হয় আবারও চলাচল, তবে এবার একমুখী, উত্তর থেকে মতিঝিল, কিন্তু উল্টো লাইনে, অর্থাৎ 2 লাইনের একটি অফ। আগে থেকে পুরো ভর্তি হয়ে আসছে, উঠার চেষ্টা করছি, দেখা গেল যারা নামতেছিল তাদের ধাক্কায় আর যারা উঠতেছিল তাদের ধাক্কায় উঠতে পারিনি। প্রথমে আসার পর দেখছি যে কয়েকটা ট্রেন আপ ডাউন করছে, এদিকে উত্তরাগামী কিছু ট্রেন গেছে, মতিঝিলগামীও গেছে, কিন্তু তারপর দেখলাম যে হঠাৎ করে বন্ধ হয়ে আছে। প্ল্যাটফর্ম থেকে বলতেছে যে প্ল্যাটফর্ম খালি করার জন্য বন্ধ হয়ে আছে। তারপর আমরা অনেকক্ষণ বসেছিলাম, তো প্রায় 1 ঘন্টার মতো বসে থাকার পরে আবার প্ল্যাটফর্ম থেকে বলা হলো যে মতিঝিলগামী ট্রেন যাবে, আপনারা র্যাপিড পাস দিয়ে উপরে যেতে পারেন। তো এখন আসলাম, তো মাত্র দেখলাম যে যেটা আমাদের যেই সাইড দিয়ে আসা দরকার ছিল সেই সাইড দিয়ে আসেনি, বিপরীত সাইড দিয়ে আসছে। এখন একটা ট্রেন গেল, কিন্তু ট্রেন কম থাকার কারণে লোকের ভিড়টা অনেক বেশি। প্রথম ট্রেনের পর দ্বিতীয়টি আসে প্রায় আধা ঘন্টা পর। যাত্রীতে ঠাসা, ভিড়ের কারণে অনেক যাত্রী তাদের নির্ধারিত স্টেশনে নামতে কিংবা উঠতে পারেননি। আর অদূর ভবিষ্যতে ভালো টেকনিশিয়ান এনে ঝড় বৃষ্টিপাতের মধ্যেও যেন মেট্রো রেল স্বাভাবিক পর্যায়ে থাকে, এটা যাতে স্বাভাবিক থাকে একজন নাগরিক হিসেবে, সেটাই আমাদের প্রত্যাশা। রাস্তায় গাড়ি বিকল হয়, অনেকে আসলে নিজের গাড়ি রেখেও বিকল্প হিসাবে মেট্রো রেলে আসে নিরাপদে ভ্রমণ করার জন্য। কিন্তু যদি এখানেই যদি বৃষ্টি বা কোনো বিরূপ আবহাওয়ায় যদি মেট্রো রেল বন্ধ থাকে, আসলে আমাদের আর কিন্তু বিকল্প কোনো পথ থাকে না। তো এখন আমাদের পক্ষ থেকে একটাই চাওয়া যে বিদ্যুৎ চালিত জিনিস ত্রুটি হতেই পারে, তবে যদি যেহেতু বড় প্রজেক্ট, একটা ডিজিটাল অ্যাপ যদি থাকে, আমরা অন্তত অ্যাপে ঢুকে দেখতে পারবো যে চলাচল ঠিক আছে কিনা, আবহাওয়ার জন্য কোনো প্রবলেম হচ্ছে কিনা, আমরা ওটা নিয়ে আমরা প্রস্তুতি নিয়ে বের হতে পারবো। ক্ষুব্ধ যাত্রীদের কেউ কেউ স্টেশন এবং রেল লাইনের নানা পরিবর্তনও আঙুল দিয়ে দেখালেন। যেহেতু ইলেকট্রিক্যাল জিনিস, সো এটা আরও সেফটি মেনটেন করা উচিত, প্রপারলি মেনটেন্যান্সগুলোকে ফলো আপ করা উচিত। যাতায়াত করে ট্রেনে তারা স্মুথলি চলে। যখন এই শব্দটা আমরা শুনলাম তখন হলো সামথিং রং, এবং আসলেই কিছুক্ষণ পরে আমরা দেখলাম যে আসলে উল্টা ঘটছে, অর্থাৎ সে যে লাইনে যাওয়ার কথা ছিল, অর্থাৎ যাবে হচ্ছে মতিঝিলের লাইনে, কিন্তু সেটা হচ্ছে ঢুকে গেছে উত্তরার লাইনে। এ ব্যাপারে মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক MAN সিদ্দিকের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। মনিরুল ইসলাম মিন্টু, ATN নিউজ, ঢাকা।